প্রায় এক মাস ধরে চলা ইউএস ইসরায়েল ও ইরানের যুদ্ধের উত্তাপ এখন জেনেভার জাতিসংঘ সদর দপ্তরে। অধিবেশনে অংশ নিয়ে উপসাগরীয় দেশগুলো সাফ জানিয়েছে ইরানের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যক্ষ করছি একটি ধারাবাহিক আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, যা এই অঞ্চলের দেশগুলোর বছরের পর বছর ধরে চলা সুপ্রতিবেশী সুলভ প্রচেষ্টাকে অবজ্ঞা করছে। এই পদ্ধতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য একটি অস্তিত্ব রক্ষার সংকট তৈরি করেছে। তবে নিজের অবস্থানে অনড় ইরান। অধিবেশনে দেশটির রাষ্ট্রদূত আলী বাহরাইনি পাল্টা অভিযোগ করে বলেন, যারা এই যুদ্ধে ইন্ধন দিচ্ছে দায়ভার তাদেরও নিতে হবে। এই হামলার দায় কেবল তাদের নয় যারা এটি পরিচালনা করছে, বরং যারা এতে সহায়তা ও উৎসাহ দিচ্ছে তাদেরও। আমাদের সম্পদ ও স্থাপনার উপর হামলার জবাব দেওয়া ইরানের দায়িত্ব। প্রতিবেশীদের প্রতি বার্তা হলো, আমাদের সাধারণ শত্রু ইসরায়েলের অশুভ পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক ও আইনি ফোরামে ইরানকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলকে উৎসাহিত করবেন না। এটি একটি ঐতিহাসিক ভুল হবে। ইরানের এমন যুক্তিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইন। দেশগুলো জানায় তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনো হামলার অনুমতি দেয়নি তারা। ইরান এখন তার প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা তথাকথিত প্রতিশোধমূলক হামলার নাম দিয়ে তাদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার মরিয়া চেষ্টা করছে। আমরা এই অজুহাতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি এই সংঘাতকে অভূতপূর্ব এবং অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেন। এই সংঘাত যে কোনো মুহূর্তে আরও বড় আঞ্চলিক বা বৈশ্বিক সংকট তৈরি করতে পারে। আমি সব রাষ্ট্রকে, বিশেষ করে যাদের প্রভাব আছে, তাদের এই সংঘাত বন্ধে সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানাচ্ছি। অধিবেশনে আমেরিকা ও ইসরায়েলের আসনগুলো খালি থাকলেও ইরানের উপর নিন্দা প্রস্তাব এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিটিতে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে 47 সদস্যের এই কাউন্সিল। এদিকে নিনবাহে প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার প্রতিবাদে শুক্রবার জেনেভায় জরুরি অধিবেশন ডেকেছে তেহরান। সাবরিনা সুপা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।